আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত আলোচনায় এখন আমরা জানব ঈমানের পর আমল না ধৈর্য। প্রিয় ভাই বোন বন্ধু, সকল মানুষ দাবি করে আমি ঈমানদার, বিশেষ করে সকল মুসলমানই দাবি করে আমি ঈমানদার, কিন্তু পবিত্র কোরআন কি বলে? পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে, অর্থাৎ ঈমানের প্রমাণ হলো আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না, বরং দেখেন তোমাদের অন্তর ও আমল। সহিহ মুসলিম। তাই আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু লক্ষ্য করুন পবিত্র কোরআন সূরা আল বাকারার দ্বিতীয় 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। পবিত্র কোরআন সূরা আল আসরে আমাদেরকে কাফিয়ে দেয় ঈমান, আমল ও সত্যের উপদেশ এবং ধৈর্যের উপদেশ। এই চারটি না হলে মানুষ ক্ষতিগ্রস্ত। তাই আমল শুরু করা ফরজ, কিন্তু আমল টিকিয়ে রাখা সেটাই হলো ধৈর্য। নামাজ কায়েম করা, নেক আমল করা, হারাম থেকে বেঁচে থাকা, পরীক্ষায় অবিচল থাকা, সবকিছুতেই দরকার সবর বা ধৈর্য। তাই বলা হয় আমল হলো প্রমাণ, ধৈর্য হলো আমল করার শক্তি। যেমন ঝড় এলে বোঝা যায় গাছের শিকড় কতটা গভীর, তেমনি পরীক্ষার সময় বোঝা যায় আমাদের আমলের ভিতরে ধৈর্য আছে কি না। তাই সিদ্ধান্ত আমল হলো আলো, ধৈর্য হলো সেই আলোর জ্বালানি। হে আল্লাহ, আমাদের ঈমানকে দৃঢ় করো, নেক আমলে অবিচল রাখো এবং ধৈর্যকে শক্তিতে পরিণত করো। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বিল আলামিন।